Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makura Samilani Medical College and Hospital. আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশনের পরের পার্টটা করব। পরের পার্টটা কেন? কারণ আগের ভিডিওটা আগের দিনে ভিডিওতে আমরা অলরেডি কিন্তু ফার্টিলাইজেশন সম্বন্ধে জেনে গেছিলাম, অর্থাৎ আমাদের এনসিইআরটি বইতে এত অবধি আমাদের পড়া হয়ে গেছিলো। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো তোমরা যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তোমাদের যদি কোনো কিছু দেখার থাকে, আগের এই চ্যাপ্টারের আগে সব কটা জিনিসই পড়ানো আছে টপিকগুলো, এবং অন্যান্য কিছু চ্যাপ্টারও আমার পড়ানো আছে, যেমন হিউম্যান ফিজিওলজি পুরোটাই হয়ে গেছে শেষ। তো সেগুলো সেল পড়িয়েছি, তো সেগুলো একটু তোমরা দেখে নিতে পারো চ্যানেলটা ঘুরে, ঠিক আছে? যদি তোমাদের কিছু উপকার হয়, কোনো ভিডিও যদি দরকার হয়, তোমরা সেখানটা দেখে নিতে পারো। আর তার ভিডিও দেখার পরে যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কোয়ারিটা লিখবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেখানে রিপ্লাই দিয়ে দেওয়ার, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করি পরের পার্টটা। তাহলে আমরা আগের দিন কী জেনেছিলাম? সেখানে জেনেছিলাম যে ফার্টিলাইজেশন মানে হচ্ছে দ্য প্রসেস বাই উইচ ফিউশন টেক প্লেস। স্পার্ম এবং ওভামের ফিউশন হয় যে প্রসেসের মাধ্যমে, সেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি। তো সেখানে মেইন ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আমি তোমাদের বলেছিলাম যে ফার্টিলাইজেশনটা কোথায় হয়, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফ্যালোপিয়ান টিউবসের অ্যাম্পুলারি যে রিজিয়ানটা, অর্থাৎ হোয়াইট পোর্শন অফ দ্য ফ্যালোপিয়ান টিউবস, অ্যাম্পুলা যে পোর্শনটাকে বলি, সেই জায়গায় হচ্ছে স্পার্ম এবং ওভামের ফার্টিলাইজেশনটা হয়। ওকে, তো এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমি যেটা বলেছিলাম যে স্পার্ম যখন ওভামের সাথে ফিউশন হচ্ছে তখন কি কি লেয়ার তাকে পেরোতে হচ্ছে। তো সেখানে আমি তোমাদের কিছু কথা বলেছিলাম যেটা হচ্ছে পরীক্ষার খুব ইম্পর্টেন্ট রিলেটেড। তো সেগুলো আমি আর এখন বলছি না, কারণ আগের ভিডিওটাতে ওগুলো সব আমরা বলে দিয়েছি। এখন আমরা পরের পার্টটা পড়ব। পরের পার্টে কী বলেছে দেখো, এই জায়গাটা খুবই সোজা, একটু গল্পের মতো। ওয়ান হ্যাজ টু রিমেম্বার দ্যাট দ্য সেক্স অফ দ্য বেবি হ্যাজ বিন ডিসাইডেড অ্যাট দিস স্টেজ ইটসেলফ। অর্থাৎ দিস স্টেজ বলতে আগের স্টেজে আমরা কি দেখেছিলাম যে স্পার্মের মাথার ওপরে যে অ্যাক্রোজোমটা ছিল, সেই অ্যাক্রোজোম থেকে কিছু সিক্রেশন বেরোলো, এবং সেই সিক্রেশনের ফলে কি হলো, স্পার্মটা করোনা রেডিয়েটা, তারপর জোনা পেলোসিটা এবং প্লাজমা মেমব্রেন এগুলোকে ক্রস করে ওভামের কাছে এলো। যখনই ওভামের কাছে এলো, ওভাম বলতে এখানে হচ্ছে সেকেন্ডারি উসাইটটাকে বলছি, যেটা হচ্ছে দ্য রেজাল্ট অফ মিওসিস 1। ওকে, তো সেকেন্ডারি উসাইটের কাছে যখনই এলো তখন কি হলো, সেকেন্ডারি উসাইটটা পরে যে মিওটিক ডিভিশন যেটা হচ্ছে হয়নি এতক্ষণ অবধি, সেটা হচ্ছে কমপ্লিট হলো, এবং কমপ্লিট হওয়ার পরে দুটো জিনিসের ফর্মেশন হলো। কি একটা হচ্ছে সেকেন্ড পোলার বডি। কেন আমরা সেকেন্ড বলছি? কারণ মিওসিস 1 যখন হয়েছিল তখন ফার্স্ট পোলার বডি তৈরি হয়েছিল, তাই এখানে মিওসিস 2 এর পরে সেকেন্ড পোলার বডি তৈরি হলো। আর একটা কী তৈরি হলো? হ্যাপ্লয়েড ওভম, যেটাকে আমরা উটিডও বলতে পারি, ঠিক আছে? এই যখনই ওটা তৈরি হলো তখন স্পার্মের সাথে এই ওভমের কিন্তু ফিউশন হয়ে গেল, এবং ফিউশন হওয়ার পরে হ্যাপ্লয়েড স্পার্ম এবং হ্যাপ্লয়েড ওভম এই দুটোর ফিউশনের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। ওকে, তো এই ডিপ্লয়েড জাইগোটটা কি বলছে? অ্যাট দিস স্টেজ ইটসেলফ, অর্থাৎ এই যখন স্পার্ম এবং ওভামের ফিউশন হচ্ছে এবং ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে, তখনই কিন্তু বেবি সেক্স কি হবে সেটা কিন্তু ডিটারমাইন হয়ে গেল। কারণ হচ্ছে যখন স্পার্ম কি হয়, স্পার্মের ক্ষেত্রে 22+X হতে পারে, 22+Y হতে পারে, অর্থাৎ 50% স্পার্মের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম এবং 50% তোমার স্পার্মের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে। আমরা জানি যে মেলদের ক্ষেত্রে কি হয়, মেলদের ক্ষেত্রে হচ্ছে 46XY। ওকে, 46XY থাকে, অর্থাৎ 44+XY থাকে। তো এটা যখন ডিভিশন হয় তখন কি হয়, 22+X হয় আর 22+Y হয়, অর্থাৎ 50% হচ্ছে স্পার্ম ক্যারি করে 22+X আর 50% স্পার্ম ক্যারি করে 22+Y। আর ওভামের ক্ষেত্রে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কি এই XY কিন্তু থাকে না, XX থাকে, তাই ফিমেলদের ক্ষেত্রে 100% ওভম কিন্তু ক্যারি করে 22+X। ওকে, তো আমরা যদি 22+X এর সাথে 22+X যোগ করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে 44+XX হচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ফিমেল, কারণ এখানে ওয়াই নেই
আর যদি এই স্পার্মগুলোর সাথে ওই ওভাম অর্থাৎ 22 প্লাস এক্সটা যোগ হয় তাহলে কী হবে 44 প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে মেল বেবি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যখন ফিউশন হচ্ছে তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে কোন স্পার্মের সাথে হচ্ছে, যে স্পার্মগুলো ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে তার সাথে যদি ওভামের ফিউশন হয় তাহলে মেল বেবি হবে। ওকে, সেক্স অফ দ্য বেবি হচ্ছে এইভাবেই সেই পজিশনে অর্থাৎ ফার্টিলাইজেশন পজিশনে যখন ফিউশন হচ্ছে তখনই এইভাবে ডিসাইডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, লেট আস সি হাউ, যেটা বলছে দেখি কেমন করে হয়। তো আমি যেটা বললাম দেখো সেটাই এখানেই দেওয়া আছে। অ্যাজ ইউ নো দ্য ক্রোমোজোম প্যাটার্ন ইন দ্য হিউম্যান ফিমেল ইজ XX। আমরা জানি যে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম প্যাটার্ন XX হয়। তোমরা বলবে যে 44টা কোথায় গেল, দেখো 44 ফিমেলদের ক্ষেত্রেও 44, ওটা হচ্ছে অটোজোম। ঠিক আছে, ওটা ফিমেলদের ক্ষেত্রেও যা থাকে মেলদের ক্ষেত্রেও তাই থাকে। ঠিক আছে, তাই ওটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করব না, আমরা এখানে অনলি সেক্স ক্রোমোজোম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সেক্স অফ দ্য বেবিটাকে, বেবির সেক্সকে ডিসাইড করছে। ঠিক আছে, অটোজোমটা তো ডিসাইড করছে না বেবি মানে সেক্স, বেবির সেক্সটাকে, তো বেবির সেক্সটাকে কে ডিটারমাইন করছে, সেক্স ক্রোমোজোম। তো সেই জন্য আমরা সেক্স ক্রোমোজোমটাকে নিয়েই আলোচনা করব, আর অটোজোম তো মেল এবং ফিমেলসদের ক্ষেত্রে একই থাকে, তো সেই একই জিনিসটাকে নিয়ে এখানে বলা হবে না। তো হিউম্যান ফিমেলসের ক্ষেত্রে হচ্ছে XX থাকে, আর মেলসদের ক্ষেত্রে কি XY থাকে। Therefore, all the haploid gamete produced by the female have the sex chromosome X. তাহলে আমাদের ফিমেলসদের ক্ষেত্রে XX থাকে, তো সেই ক্ষেত্রে যেটা আমি বললাম যে ফিমেলদের ক্ষেত্রে এইরকম 46 কি XX থাকে, তো সেখান থেকে কি 22X এবং 22X যখন মিওসিস 1 হচ্ছে, বোঝা গেল। তো সেই ক্ষেত্রে 100% সেকেন্ডারি উসাই বা ওভাম সবার মধ্যে কিন্তু 22X থাকে, এক্স ক্রোমোজোম, সেখানে ওয়াই ক্রোমোজোমের কোনো চান্স নেই। 100% মানে যতগুলো হবে সবার মধ্যে এক্স ক্রোমোজোমই থাকবে, বোঝা গেল। এবারে বলছে whereas the male gamete, যেখানে মেল গ্যামেটদের ক্ষেত্রে কি হয়, স্পার্মস, the sex chromosome could be either X or Y। এই যে যেটা দেখলাম, কারণ মেলসদের মধ্যে কি 44XY আছে, যখন ডিভিশন হচ্ছে 22X এবং 22Y, এটা কিন্তু প্লাস, এটা 1 নয়। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস 22X আর হচ্ছে 22 হচ্ছে Y। ঠিক আছে, তাহলে 50% হচ্ছে স্পার্ম ক্যারি করবে X ক্রোমোজোম আর 50% স্পার্ম ক্যারি করবে Y ক্রোমোজোম, সেটাই বলবে। দেখো তাহলে কোথায় গেল, হ্যাঁ, whereas in the male gamete sperms the sex chromosome could be either X or Y, hence 50% of the sperms carry the X chromosome while the other 50% can carry the Y। বোঝা গেল যেটা আমি বললাম। আফটার ফিউশন তাহলে আমাদের মেন এখানে ডিফারেন্স কি হলো, যে অল দ্য হ্যাপ্লয়েড গ্যামেট প্রডিউস বাই দ্য ফিমেল হ্যাভ সেক্স ক্রোমোজোম এক্স, অর্থাৎ ফিমেল থেকে যত গ্যামেটস তৈরি হবে সবার মধ্যে সেক্স ক্রোমোজোম কিন্তু এক্স থাকবে, কিন্তু মেলদের ক্ষেত্রে যখন গ্যামেটস তৈরি হচ্ছে অর্থাৎ স্পার্মাটোজেনেসিস হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে, তখন 50% স্পার্ম হচ্ছে এক্স ক্রোমোজোম ক্যারি করছে, 50% স্পার্ম হচ্ছে ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে, বোঝা গেল। তাহলে ফিমেলদের ক্ষেত্রে উজেনেসিস প্রসেসের মাধ্যমে ওভাম যতই তৈরি হোক না কেন 100% ওভাম কিন্তু এক্স ক্রোমোজোমই ক্যারি করবে, সেখানে ওয়াই ক্রোমোজোম আসছে না, কারণ ফিমেলদের মধ্যে ওয়াই ক্রোমোজোম নেই, তো ডিভিশন হয়ে আসবে কোত্থেকে ওয়াই ক্রোমোজোম। কিন্তু মেলসদের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিসে যে স্পার্মগুলো তৈরি হচ্ছে তার 50% স্পার্ম এক্স ক্রোমোজোম এবং 50% স্পার্ম হচ্ছে ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে। এবারে বলছে আফটার ফিউশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট দ্য জাইগোট উড ক্যারি আইদার XX or XY ডিপেন্ডিং অন whether the sperm ক্যারি X or Y ফার্টিলাইজড ওভাম। অর্থাৎ তাহলে কী হলো, দেখো মেন যে ব্যাপারটা হলো যেটা আমি বললাম, যে ফিমেল যখন এই যে এইগুলো হচ্ছে মেল অর্থাৎ 50% মেল স্পার্ম হচ্ছে X এবং 50%-এর Y, তো 100% ওভাম কিন্তু এক্স ক্যারি করছে, তাহলে যে ওভামগুলো এই স্পার্মগুলোর সাথে ফার্টিলাইজড হবে, অর্থাৎ যে স্পার্মগুলো এক্স ক্রোমোজোম ক্যারি করছে, মনে করো 100টা স্পার্ম আছে, তার মধ্যে কি 50টা স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম আছে আর 50টার মধ্যে হচ্ছে ওয়াই ক্রোমোজোম আছে, যদি 100টা স্পার্ম হয়। ঠিক আছে, কিন্তু যখন 100টা ওভামের কথা বলছি তাহলে কিন্তু অল ক্যারি এক্স ক্রোমোজোম, তাহলে মনে করো এই
এক্স ক্রোমোজোম ক্যারি করছে একটা স্পার্মের সাথে, যখন একটা ওভামের হচ্ছে ফিউশন হবে, ওভাম কি ক্যারি করছে আমাদের জানার দরকারই নেই, কারণ ওভামের মধ্যে সব সময় হচ্ছে অল টাইম হচ্ছে এক্স ক্রোমোজোমই থাকবে, তখন কিন্তু এক্স এক্স হবে। বোঝা গেল? কিন্তু যখন একটা স্পার্ম ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে, এইরকম স্পার্মের সাথে একটা ওভার ফিউজ হচ্ছে ওভার অল টাইম এক্স ক্রোমোজোম, তখন আমাদের যে জাইগোটটা তৈরি হবে তার সেক্স ক্রোমোজোম কী হবে? এক্স ওয়াই। তাহলে এক্স ক্রোমোজোম ক্যারি করছে এরম স্পার্মের সাথে, ওভামের ফার্টিলাইজড হলে এক্স ওয়াই হবে, এক্স এক্স হবে। আর ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে এরম স্পার্মের সাথে, যদি ওভার ফার্টিলাইজড হয় তাহলে এক্স ওয়াই হবে। ঠিক আছে, এবারে এক্স এক্স যেটা হবে সেটা কি? সেটা হচ্ছে ফিমেল বেবি হবে। বোঝা গেল? আর এক্স ওয়াই যেটা হবে সেটা মেল বেবি হবে। তো এইভাবেই ডিসাইড হয়ে যায় আমাদের বেবির সেক্স। ঠিক আছে, তো সেটাই এখানে বলছি, দেখো, আফটার ফিউশন মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস দ্য জাইগোট উড ক্যারি আইদার এক্স এক্স, অর্থাৎ ফিউশন হওয়ার পর তুমি তো বলতে পারবে না যে তোমার যে স্পার্মের এক্স ক্রোমোজোম আছে তার সাথেই ফিউশন হবে ওভামটার, সেটা কিন্তু তুমি গ্যারান্টি দিতে পারবে না, কারণ যে স্পার্মটার হচ্ছে ফার্টাইল বেশি হবে সেই স্পার্মটাই হচ্ছে ফিউশন হবে। ঠিক আছে, এবং একটা স্পার্ম ঢুকে গেলে আর কোনো স্পার্মকে সে এন্ট্রি করতে কিন্তু দিচ্ছে না, ওই যে জোনা পেলুসিডা লেয়ারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই যে একটা স্পার্ম ঢুকছে ওভামের সাথে ফিউজ হওয়ার জন্য, তো সেই স্পার্মটা কী ক্রোমোজোম ক্যারি করছে সেটা কিন্তু ডিটারমাইন করা সম্ভব নয়। তার মধ্যে এক্সও থাকতে পারে, তার মধ্যে ওয়াইও থাকতে পারে, কারণ 50-50 চান্স। কিন্তু ওভামটা আমরা জানি ওভামের মধ্যে এক্স ক্রোমোজোমই আছে, কারণ ওভামের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকেই না। ঠিক আছে, তাহলে মেন যেটা বলার এখানে যে বেবির সেক্স কিন্তু ফাদারের দ্বারা ডিটারমাইন হয়, স্পার্মের দ্বারা ডিটারমাইন হয়। ওকে, মাদারের এখানে কোনো ভূমিকা থাকে না, কারণ মাদারের বডিতে ওজেনেসিস প্রসেস হচ্ছে, ওভাম তৈরি হচ্ছে, সমস্ত ওভামে এক্স ক্রোমোজোমই আছে। এর সাথে কী ধরনের স্পার্ম ফার্টিলাইজড করছে তার উপর বেবির সেক্স নির্ভর করছে। এবারে এক্স ক্রোমোজোম ক্যারি করছে এরম স্পার্ম যদি ফার্টিলাইজড হয় তাহলে বেবি ফিমেল হবে, আর যদি ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে এরম স্পার্মের সাথে ফিউজ হয় তাহলে বেবি মেল হবে। ঠিক আছে, সেটাই এখানে বলছে, আফটার ফিউশন অফ দ্য মেল ফিমেল গ্যামেটস দ্য জাইগোট উড ক্যারি এক্স 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 ওয়াই ডিপেন্ডিং অন ওয়েদার দ্য স্পার্ম, ডিপেন্ড করে কার ওপর? যে স্পার্ম কিরম ক্রোমোজোম ক্যারি করছে, স্পার্ম ক্যারিং এক্স অর ওয়াই ফার্টিলাইজ দ্য ওভাম, ওভামকে ফার্টিলাইজ করছে যে স্পার্মটা, সেই স্পার্মটা কী ধরনের হচ্ছে ক্রোমোজোম ক্যারি করছে তার ওপরে হচ্ছে ডিপেন্ড করে বেবির সেক্স। ঠিক আছে, the zygote carrying XX would develop into a female baby and XY would form a male, অর্থাৎ জাইগোট, যে জাইগোটটার মধ্যে XX পাবো সেটা হচ্ছে ফিমেল বেবি তৈরি করবে, এবং যে জাইগোটটায় XY হবে সেটা হচ্ছে মেল তৈরি করবে। You will learn more about the chromosome pattern in chapter 5, অর্থাৎ চ্যাপ্টার 5-এ বলছে তুমি ভালো করে আরও ক্রোমোজোম প্যাটার্ন জানতে পারবে। তো ক্রোমোজোম প্যাটার্নের কিছু ব্যাপার নেই, অটোজোম হচ্ছে সব এক থাকে, মেলসের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, ফিমেলসের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তো মেলসের ক্ষেত্রে এই যে এক্স ওয়াই থাকছে, এর এক্সটা কোথা থেকে আসছে? এক্সটা হচ্ছে মাদারের থেকে আসে, ওয়াইটা হচ্ছে ফাদারের থেকে আসে। ঠিক আছে, আর ফিমেলদের ক্ষেত্রে যে দুটো এক্স থাকছে তার একটা এক্স আসছে মাদারের থেকে, একটা এক্স আসছে ফাদারের থেকে। তাহলে বেবির সেক্স ডিটারমিনেশনে কিন্তু মায়ের কোনো ভূমিকা নেই, সবটাই হচ্ছে বাবার স্পার্মের, মানে কোন স্পার্মটা এক্স ক্রোমোজোম কন্টেনিং স্পার্ম যদি ফার্টিলাইজড হয় তাহলে হচ্ছে ফিমেল হবে, ফিমেল বেবি, এবং ওয়াই ক্রোমোজোম কন্টেনিং স্পার্ম যদি ফার্টিলাইজড হয় তাহলে মেল বেবি হবে। বোঝা গেল? তো তারপরে কি বলছে, দ্যাট ইজ ওয়াই সাইন্টিফিক্যালি ইট ইজ কারেক্ট টু সে দ্যাট দ্য সেক্স অফ দ্য বেবি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফাদার নট বাই দ্য মাদার। বোঝা গেল? যে সাইন্টিফিক্যালি আমরা বলতে গেলে আমাদের দেখবে সমাজে আগেকার দিনে মেয়ে হলে তার মাকে বলা হতো, মায়ের জন্য যেন মেয়ে হয়েছে। ঠিক আছে, আগেকার দিনে তো আমাদের সোসাইটি মেয়েদেরকে মেনে নিত না, এখনও প্রচুর গ্রামে গঞ্জে আছে মেয়েদেরকে সেভাবে সুযোগ সুবিধা দেয় না, অর্থাৎ মেয়ে বাচ্চা যদি জন্ম নেয় তো তার সেরমভাবেও তাকে যত্ন নেয় না এবং তার মাকে কথা শোনায়, কিন্তু মায়ের কিন্তু কোনো ভূমিকা নেই। তারা হচ্ছে শিক্ষা পায়নি, যারা জানে ব্যাপারটা তারাই তো জানবে যে এখানে মায়ের কোনো ভূমিকা নেই, কারণ মায়ের ওজেনেসিস প্রসেসে যতগুলো ওভাম তৈরি হবে সবেতে ও একই কন্ট্রিবিউশন, সবেতেই এক্স দিচ্ছে।
ফাদার হচ্ছে ফাদারের যে স্পার্মগুলো আসছে সেই স্পার্মের 50X এবং 50Y থাকছে। তো মায়ের এখানে কোনো ভূমিকা নেই, যদি বলতেই হয় তো তুমি বাবাটাকে বলতে পারো, মাকে কিন্তু বলতে পারো না, ঠিক আছে। তো সাইন্টিফিক্যালি দ্যাট ইজ ওয়াই সাইন্টিফিক্যালি ইট ইজ কারেক্ট টু সে দ্যাট দ্য সেক্স অফ দ্য বেবি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফাদার নট বাই দ্য মাদার, ঠিক আছে। সাইন্টিফিক্যালি এটাই প্রুফ হলো যে বেবির সেক্স কিন্তু ফাদারের দ্বারা ডিটারমাইন হয়, মাদারের দ্বারা কিন্তু নয়। কিন্তু ফাদারের হাতে কিছুই নেই, কারণ ফাদারের যে স্পার্ম সেই স্পার্মের 50%, এবার কোন স্পার্মটা ওভামের সাথে গিয়ে ফার্টিলাইজড হবে সেটা তো আর বাবার বোঝা সম্ভব নয়। তো এই সেক্স ডিটারমিনেশন ব্যাপারটা ফাদার মাদার কারোরই হাতে নেই, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু সাইন্টিফিক্যালি আমরা দেখতে গেলে কিন্তু মাদারের কোনো ভূমিকাই নেই, যাও বা ফাদারের একটু আছে কিন্তু মাদারের কিছুই নেই। ওকে, তাহলে আমরা এই অবধি বুঝলাম যে সেক্স অফ দ্য বেবি কীভাবে ডিটারমাইন করে। তো ইমপ্ল্যান্টেশনটা আমার মনে হয় পরের ভিডিওটাতে বলি, এটা এইটুকুনি থাকুক, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য অতটাও ইম্পর্টেন্ট হয় না, কারণ পরীক্ষায় এত সোজা লেভেলের কোশ্চেন আসে না, তাও যদি আসে তো তোমরা আশা করি পারবে। এবং এটা হচ্ছে একটা জানা নিজের, ঠিক আছে, যে সায়েন্টিফিক্যালি কিন্তু এটা প্রুফ যে মাদারের কোনো ভূমিকা থাকে না বেবি সেক্স ডিটারমিনেশনে, যেটা আগেকার দিনে মানুষ ভাবতো কন্যা সন্তান জন্ম নিলে হচ্ছে মাকে হচ্ছে দোষারোপ করা হতো। তো সেটা কিন্তু মায়ের হাতে কোনো নেই, কিছুই নেই মায়ের হাতে। তো সায়েন্টিফিক্যালি যদি আমরা বলতে পারি তাহলে ফাদারের তাও একটা ভূমিকা আছে, কিন্তু মাদারের কিছু নেই। তো এটা কিন্তু জানা দরকার। এর পরের দিন তাহলে আমরা ইমপ্ল্যান্টেশনটা করবো। যদি এইখান থেকে তো কারো কোনো প্রবলেম থাকবে না, এর আগের কোনো ভিডিও থেকে যদি প্রবলেম থাকে বা এটাও যদি তোমরা না কিছু বুঝতে পারো, কিছু যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, টাটা।